পক্ষী ডাকে। Hello everyone, Assalamu alaikum. I am Dil Muhammad. Welcome back to my channel. This is my another new vlog. আজকের ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা। আর যারা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ, কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থানও রয়েছে। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে ভিন্ন রকম এক কক্সবাজারকে উপস্থাপন করব। কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বললে প্রথমেই বলতে হয় এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পট। ,120 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতের প্রতিটি কদমে কদমে রয়েছে মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় অনেক স্পট। আসুন জেনে নেই কক্সবাজার যাওয়ার উপায়, হোটেল রিসোর্ট ভাড়া, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, খরচ কত হবে। ঢাকা থেকে কক্সবাজার যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে শ্রেণীভেদে আলাদা আলাদা ভাড়া পড়বে 695 থেকে 2350 টাকা। আপনাকে অবশ্যই ভ্রমণের 10 দিন আগে টিকিট কেটে রাখতে হবে, তা না হলে কক্সবাজার ভ্রমণের টিকিট সহজে পাওয়া যায় না। টিকিট আপনি দুইভাবে কাটতে পারেন। যদি অনলাইনে কাটেন তাহলে ঘরে বসেই কাটতে পারবেন, আর তা না হলে স্টেশনে গিয়েও টিকিট কাটা যায়। ঢাকা থেকে কক্সবাজার যদি আপনি বিমানে যেতে চান তাহলে ভাড়া পড়বে 4500 টাকা থেকে 6000 টাকা। একটু কমে যেতে চাইলে 1 মাস আগে টিকিট ক্রয় করতে হবে। ঢাকা থেকে বিমানে কক্সবাজার যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। থেকে কক্সবাজার যদি বাসে যেতে চান তাহলে বিভিন্ন শ্রেণীভেদে এসি ও নন এসির ভাড়া পড়বে 1000 থেকে 2500 টাকা। ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন সময় ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। তো গাইস, এই যাত্রায় আমরা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। টিকিট প্রতি 695 টাকা দিয়ে আমরা শোভন চেয়ার অর্থাৎ নন এসি টিকিট 10 দিন আগেই কেটে রেখেছিলাম। ভোর 5টায় বাসা থেকে রওনা দেই। 6টা 30-এ ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাই। জাস্ট টাইমে ট্রেন আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন 7টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল 3টায় আমরা পৌঁছে যাই কক্সবাজার রেল স্টেশনে। স্টেশন থেকে জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে যাই কলাতলি বিচের কাছেই একটা হোটেলে। এই হোটেলটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। হোটেলে চেক ইন করে বিকেলে বেরিয়ে পড়ি সমুদ্রে গোসল করতে। সমুদ্রে গোসল করে আমরা আবার ফিরে আসি হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি রাতের সমুদ্র উপভোগ করার জন্য। রাতের সমুদ্র সৈকত অন্যরকম একটা অনুভূতি ফিল করে। আপনি যদি সমুদ্রের প্রকৃত গর্জন শুনতে চান তাহলে অবশ্যই রাতে গিয়ে যদি একটা রেস্টের জন্য যে খাট বা চৌকি আছে সেটা ঘন্টা প্রতি 100 টাকা করে ভাড়া নেন, তাহলে সেখানে বসে বসে রাতের যে প্রকৃত
সমুদ্রের সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম বিশ্বের দীর্ঘতম 120 কিলোমিটার যে সমুদ্র সৈকত। তো এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আজকে আপনারা দেখতে পাবেন। এখানে কক্সবাজারের যতগুলো স্পট আছে সবগুলো স্পট সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য দেওয়া হবে। তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন। তবে রাতের বেলা যদি জ্যোৎস্না বা চাঁদ থাকে তাহলে সৌন্দর্য আরও হাজার গুণে বাড়িয়ে দেয়। তো এই ছিল আমাদের প্রথম দিনের কক্সবাজার ভ্রমণ। দ্বিতীয় দিনের ভ্রমণে আমাদের সাথেই থাকুন, কারণ দ্বিতীয় দিন রয়েছে আমাদের কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় যত সব স্পটের বিস্তারিত। কক্সবাজার ঘোরার জন্য আপনি কলাতলি ডলফিন মোড় থেকে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে 1500 টাকা, সিএনজি ভাড়া পড়বে 2500 থেকে 4000 টাকা, চাঁদের গাড়ির ভাড়া পড়বে অর্ধেক দিন 3000 টাকা, সারাদিন 8000 থেকে 12000 টাকা। সেক্ষেত্রে অবশ্যই আপনি কোন কোন স্পটগুলো ঘুরবেন, কতক্ষণ ঘুরবেন, কোন কোন জায়গায় গাড়ি দাঁড়া করাবেন সেটা অবশ্যই ড্রাইভারকে বলে নেবেন। তা না হলে ওরা সেই পরিমাণে সিন্ডিকেট করে, অর্থাৎ বলার সময় বলে একরকম, কাজের সময় করে আরেক রকম। যদি আপনি আগের দিন সন্ধ্যাবেলায় গাড়িটা ভাড়া করে রাখেন তাহলে পরের দিন খুব সকাল সকাল বের হতে পারবেন। সবাইকে দ্বিতীয় দিনের ভ্রমণে স্বাগতম। তো গাইস, প্রথম দিনের ভ্রমণ শেষে আমরা দুটি গাড়ি ভাড়া করে রেখেছিলাম। একটি গাড়ির ভাড়া ছিল 7500 টাকা করে এবং প্রতিটি গাড়িতে 10 জন করে বসতে পারে। তবে এই ভাড়া সিজনে 8000 থেকে 12000 হবে। আমরা গিয়েছিলাম জুলাই মাসে, তাই ভাড়াটা একটু কম ছিল। আমরা মেইন ড্রাইভের সবগুলো স্পট দেখব। তবে প্রথমে যাচ্ছি টেকনাফের শেষ প্রান্তে শাহপুরের দ্বীপ জেটি ঘাটে। দেখতে পাচ্ছেন আমরা মেরিন ড্রাইভ দিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের একমাত্র সমতল ভূমির সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় যে রাস্তা সেটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড, যার এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা এই মেরিন ড্রাইভ রোড আপনাকে মুগ্ধ করবে। আর যদি চাঁদের গাড়ি নিয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ চাঁদের গাড়ি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। মেরিন ড্রাইভের সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কলাতলি মোড় থেকে শাহবরীর দ্বীপ এর দূরত্ব প্রায় 80 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। মাঝখানে 2-একটা স্পট আপনারা সকালবেলায় দেখে যাবেন, তা না হলে বিকালবেলা এসে পানির নিচে তলিয়ে যায় আর দেখতে পাবেন না। টেকনাফের শেষের দিকে যে দৃশ্যগুলো সেগুলো আসলে আপনাকে প্রশান্তি দিবে। ভ্রমণের যে আসল প্রশান্তি সেটা আপনি পাবেন, কারণ রাস্তার দুই পাশে এই মাঝিদের যে ট্রলারগুলো সাজিয়ে রাখে এগুলো সৌন্দর্য বলার মতো না, আপনাকে মুগ্ধ করবে। তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি টেকনাফের সেই জেটি ঘাটে, অর্থাৎ শাহপরীর দ্বীপ জেটি ঘাট। এখানে প্রবেশের জন্য প্রত্যেককে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এটি টেকনাফে অবস্থিত। এখান থেকে সেন্ট মার্টিনের বাসিন্দারা স্পিড বোট বা বড় বড় বোটে করে যাতায়াত করে। তবে স্থানীয় লোক ছাড়া অন্য কেউ সেন্ট মার্টিনে যেতে পারবে না। এখান থেকে নাফ নদী এবং মিয়ানমারের পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যায়। নাফ নদী এবং মিয়ানমারের পাহাড়ের যে সৌন্দর্য সেটা আপনাকে মুগ্ধ করবে।
আসলে প্রকৃতি কত সুন্দর সেটা ভ্রমণ করে দেখে উপভোগ করা যায়। আমরা চলে যাব পরবর্তী স্পটে। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন অবস্থান করছি বাংলাদেশের শেষ যে প্রান্ত শাহপরী দ্বীপ জিটি ঘাট। তো এই জিটি ঘাট থেকে আজকে আমাদের মেরিন টাইপের যতগুলো স্পট আছে সেই স্পটগুলো ঘোরাটা শুরু হলো। তো এখান থেকে আমরা প্রত্যেকটা স্পট দেখতে দেখতে একেবারে কক্সবাজার কলাতলি বিচে চলে যাব। দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পট সাবরাং জিরো পয়েন্টে। এটি সমুদ্র সৈকতের একেবারে নিকটে অবস্থিত। এখানে আপনি টেকনাফের তাজা তাজা ডাব খেতে পারবেন, তবে ডাবের দামগুলো একটু আগে জিজ্ঞাসা করে নেবেন, কারণ পর্যটন স্পটের ডাবের দাম একটু বেশি হয়ে থাকে। এখানে আপনি বড় বড় ঢেউ দেখতে পাবেন এবং কক্সবাজার থেকে টেকনাফ এরিয়ায় সমুদ্রের পানি আরও নীল এবং দেখতে খুবই অসাধারণ লাগে। আপনি এখানে বসে বসে সমুদ্রের গর্জন কাছ থেকে উপভোগ করতে পারবেন। আমরা চলে আসলাম আমাদের তৃতীয় স্পট টেকনাফ সমুদ্র সৈকতে। এটি অত্যন্ত সুন্দর। এই সৈকতে মাঝিরা তাদের মাছ ধরার নৌকাগুলো রাস্তার দুই পাশে সাজিয়ে রাখে, যা দেখতে সত্যি অনেক সুন্দর। আপনি এই দৃশ্য না দেখলে বুঝতেই পারবেন না যে আসলে টেকনাফ সমুদ্র সৈকতের যে সৌন্দর্যটা। কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই টেকনাফ সমুদ্র সৈকতে আসবেন, তাহলে এখানের প্রকৃত সৌন্দর্যটা আপনি দেখতে পাবেন। মাছ ধরার নৌকাগুলোর সাথে ছবি তুলতে সত্যি অনেক ভালো লাগে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট ব্ল্যাক স্টোন বিচে। বিচ সাধারণত মাটি, বালি বা কাদা দিয়ে তৈরি হয়, তবে ব্ল্যাক স্টোন বিচটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এবং এখানে আপনি যদি নামেন তাহলে খালি পায়ে না নেমে জুতা পরে নামবেন, তা না হলে পা কেটে যেতে পারে। আমরা জোয়ারের সময় গেছিলাম, তাই সম্পূর্ণ বীজটি দেখতে পাইনি। ভাটার সময় আসলে বীজটি জেগে ওঠে। তো দেখতে পাচ্ছেন এই আসলে ব্ল্যাক স্টোন বিচের সৌন্দর্য। পরবর্তী স্পট হ্যামক ঝুলানো বিচে। ব্ল্যাক স্টোন বিচের একটু পরেই সুন্দর একটি স্পট হলো এই গাছের সাথে হ্যামক ঝুলানো যে বিচ। তো এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন। প্রচণ্ড বাতাস এবং সামনে সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন এখানে বসে বসে উপভোগ করতে পারবেন। এই হ্যামকগুলো আসলে স্থানীয় লোকজনরা গাছের সাথে বেঁধে রেখেছে, তবে ঘণ্টাপ্রতি 20 টাকা দিয়ে আপনি শুয়ে শুয়ে এখানে সময় কাটাতে পারবেন। অন্যান্য জায়গা থেকে এখানের সমুদ্রের যে ঢেউগুলো আছে এগুলো অনেক বড় এবং প্রচণ্ড গর্জন, দেখতে সত্যি অতুলনীয়। সমুদ্রের যে প্রকৃত রূপ সেটা আসলে এই হ্যামক ঝুলানো বিচে বসে আপনি উপভোগ করতে পারবেন।
পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট হলিউড পাহাড়ে। হলিউড পাহাড় হচ্ছে টেকনাফের অন্যতম সৌন্দর্য এবং এটা হচ্ছে একটি আকর্ষণীয় নতুন স্পট। বেশিরভাগ পর্যটনরা সাধারণত এই হলিউড পাহাড়ে ঘুরতে আসে। আমেরিকার হলিউড পাহাড়ের কিছুটা ভিউ এই পাহাড়ে দেখা যায়, তাই এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে হলিউড পাহাড়। হলিউড পাহাড়ে আপনি সুন্দর সুন্দর ভিউ দেখবেন এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা রাস্তা রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে আপনি পাহাড়ের পাদদেশে যেতে পারবেন। ওখানে একটি বাজার এবং একটি হোটেল রয়েছে, চাইলে সেখানে গিয়ে কিছু খেয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন ড্রোন ভিউয়ে হলিউড পাহাড়ের সৌন্দর্য, মনে হচ্ছে বিদেশ চলে আসলাম। কিন্তু আসলে বাংলাদেশে যেরকম সুন্দর স্পট বা সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক দৃশ্য রয়েছে তা আসলে আমরা অনেকেই জানতাম না। কক্সবাজার হচ্ছে অন্যতম আকর্ষণীয় এবং সবচেয়ে জনপ্রিয় একটা স্পট। তার ভিতরে টেকনাফ হচ্ছে সবচেয়ে সুন্দর। আর টেকনাফের অন্যতম আকর্ষণ হচ্ছে এই হলিউড পাহাড়। মাঝে মাঝে বর্ষাকালে এখানে একটি ঝর্ণা দেখতে পাওয়া যায় এবং পাহাড়ের চূড়ায় মাঝে মাঝে বন্য হাতির পাল দেখা যায়। মিয়ানমার থেকে এই বন্য হাতির পাল খাবারের সন্ধানে এই হলিউড পাহাড়ে ছুটে আসে। গাইস আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি টেকনাফের সেই 0 পয়েন্টের কাছাকাছি শ্যামলাপুর যে বীজটা আছে সেখানে। তো আসলে সত্যি অসাধারণ, যেটা বলে বোঝানো যাবে না। তো আপনারা দেখে থাকুন। হলিউড পাহাড় দেখার পর আমরা এখন চলে যাচ্ছি শ্যামলাপুর বিচে। শ্যামলাপুর বিচ মূলত মাঝিদের মাছ ধরার সারি সারি নৌকাগুলো রয়েছে। তো এখানে এই নৌকাগুলোকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে দেখবেন। অন্যান্য বিচে সাধারণত নৌকা থাকে না, কিন্তু এই শ্যামলাপুর বিচে আপনি অনেক নৌকা দেখতে পাবেন এবং এখানে প্রচুর বাতাস পাবেন। এবং এই বিচ হচ্ছে অন্যান্য বিচ থেকে খুবই নিরিবিলি শান্ত এবং এই বিচে আপনি আপনার অনেকক্ষণ সময় এখানে কাটাতে পারবেন। শ্যামলাপুর বিচ ভ্রমণ করার পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে। কক্সবাজারকে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। গাইস, এ পর্যায়ে আমরা যাব কক্সবাজারের অন্যতম সুন্দর যে স্পট মেরিন ড্রাইভে অবস্থিত পাটটেক সমুদ্র সৈকতে। তো এই বিচটি বড় বড় পাথর দিয়ে তৈরি, দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আপনি আই লাভ ইউ কক্সবাজার এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন। হাতে সময় থাকলে এখানে কিছুক্ষণ সময় আপনি কাটাতে পারেন, অনেক ভালো লাগবে।
তবে সকালে আসলে বড় বড় পাথরগুলো দেখতে পাবেন, কিন্তু বিকালে আসলে আসলে এই পাথরগুলো দেখতে পাওয়া যায় না, কারণ এটা জোয়ারের পানিতে পানির নিচে চলে যায়। আমরা সকালে যখন কক্সবাজার থেকে টেকনাফ যাচ্ছিলাম, তো সকালবেলা এই পাটোয়া টেক সমুদ্র সৈকতের সৌন্দর্য আমরা উপভোগ করে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিকালের ভিউ। বিকালে আসলে বড় বড় পাথরগুলো দেখা যায় না, জাস্ট পাশের যে বাঁধ আছে সেটা আপনি দেখতে পাবেন। পাটোয়া টেক এর আসল সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে সকাল 8টার মধ্যে আসতে হবে। এখানে আপনি অন্যান্য স্পটগুলো থেকে আরও বেশি পাথর এবং পানি অনেক নীল এবং সৌন্দর্য অন্যরকম পাবেন, যেটা আপনাকে সত্যি অনেক মুগ্ধ করবে এবং আনন্দ দিবে। এটা হচ্ছে পাটোয়া টেকের আসল সৌন্দর্য, যেটা আপনি সকালে আসলেই পাবেন। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম পাটোয়া টেক সমুদ্র সৈকতে, যেটা দেখতে সত্যি অসাধারণ এবং বর্তমান সময়ে ভাইরাল যে বিচ। তো পরবর্তী স্পটে আমরা চলে যাব, দেখতে থাকুন, সাথেই থাকুন। গাইস, এ পর্যায়ে আমরা যাচ্ছি কক্সবাজারের অন্যতম প্রধান আকর্ষণ এবং সবচেয়ে সুন্দর যে স্পট, সেটা হচ্ছে ইনানি সমুদ্র সৈকতে। ইনানি সমুদ্র সৈকত পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম। এই ইনানি সমুদ্র সৈকতকে আপনি সেন্ট মার্টিনের বিকল্প হিসাবে নিতে পারেন। এখানে গেলে আপনি সেন্ট মার্টিনের কিছুটা ফিল পাবেন। সেন্ট মার্টিন জাস্ট প্রচুর পাথর এবং নীল জলরাশির দ্বারা একটি দ্বীপ, চারপাশে পানি বেষ্টিত। তবে এই ইনানি বিচ, এখানেও প্রচুর পরিমাণে পাথর আছে, তবে এখানের পানিটা একটু নীলের পরিমাণ কম। তবে সৌন্দর্যের দিক থেকে কোনো দিকেই কম না। আপনি যখন বিকালবেলা এই ইনানি বিচে আসবেন এবং এই বিচ যখন পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে, পাথরের সৌন্দর্য যখন প্রকাশ পাবে, তখন সত্যি আপনি কিছুটা হলেও সেন্ট মার্টিনের ফিল পাবেন। সারাদিন ঘোরাঘুরি করার পর শেষ বিকেলে সমুদ্র এবং সমুদ্রের ঢেউ এবং সমুদ্র থেকে সূর্যাস্ত উপভোগ করার জন্য ইনানি বিচ হচ্ছে অন্যতম একটি স্পট। এছাড়াও আপনি এখানে 4 চাক্কার যে গাড়িগুলো আছে, ঘন্টা প্রতি 500 বা 300 টাকা পে করে সেই গাড়ি আপনি চালাতে পারবেন। বিচে গাড়ি চালানো, সেটা হতে পারে হোন্ডা বা যে কোনো গাড়ি, তার ফিল আসলে অন্যরকম। তো আপনি চাইলে ওই গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতে যে ফিল পাওয়া যায় সেটা উপভোগ করতে পারবেন। সন্ধ্যা যতই ঘনিয়ে আসবে, সূর্যটা যতই অস্ত নিমজ্জিত হবে, তো এই ইনানি বিচের সৌন্দর্য তত আরও বেশি ফুটে উঠবে। তো শেষ বিকেলে সূর্যাস্ত উপভোগ করার জন্য অন্যতম আদর্শ একটি স্পট হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। ইনানি সমুদ্র সৈকতের বর্ণনা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা চলে যাব পরবর্তী স্পটগুলো দেখতে। আমার মন বসে না শহরে, ইট
এ পর্যায়ে আমরা যাব চুয়াংখালী সাম্পান সি বিচে। এই বীচটি আসলে আমরা সকালবেলা টেকনাফ যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। মাছ ধরার যে ইঞ্জিন চালিত নৌকাগুলো আছে এগুলোকে স্থানীয় ভাষায় সাম্পান ট্রলার বা সাম্পান নৌকা বলা হয়। এই বিচে প্রচুর পরিমাণ সাম্পান নৌকা সারি সারিভাবে সাজানো থাকে। দেখতে সত্যি অতুলনীয় এবং খুবই মনোমুগ্ধকর। হাতে সময় থাকলে এই চুয়াংখালী সাম্পান বিচে কিছু সময় অতিবাহিত করে এর প্রকৃত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। চুয়াংখালী সাম্পান বিচের পাশেই অবস্থিত বাইলাখালী লাল কাঁকড়া বীচ। এই বাইলাখালী লাল কাঁকড়া বীচে আপনি প্রচুর পরিমাণের লাল লাল ছোট সাইজের কাঁকড়া দেখতে পাবেন, যেগুলোর আকার আসলে ছোট, কিন্তু যখন একসাথে ঝাঁক বেঁধে অনেকগুলো দৌড়ায় তখন দেখতে অসাধারণ লাগে। তবে এই কাঁকড়াগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে। লাল কাঁকড়াগুলো আপনি যখন দেখবেন তখন সত্যি অনেক ভালো লাগবে। তবে সবসময় কাঁকড়াগুলো দেখা যায় না। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কাঁকড়াগুলো হয়তো আপনার চোখে পড়বে। আল্লাহর সৃষ্টি অতুলনীয়, এর সৌন্দর্য বর্ণনাতীত। যদি আপনি এই আল্লাহ তাআলার সৃষ্টি প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বের হন তাহলে আপনি আল্লাহ তাআলার অস্তিত্ব খুঁজে পাবেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো তুলনা নেই। তিনি যেই পৃথিবীকে সৃষ্টি করছেন সেটা তার প্রকৃতি দেখলে অবশ্যই প্রমাণ মিলে। হাতে সময় থাকলে অবশ্যই সকাল সকাল এই বাইলাখালী লাল কাঁকড়া বীচ দেখতে চলে আসবেন।